এবার ইফতার বাজারের খবর। পরিমিত ইফতার শরীরের জন্য ভালো। তেল চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত ইফতারে তৈরি হয় স্বাস্থ্য ঝুঁকি বলছেন চিকিৎসকেরা। আর পুষ্টিবিদদের পরামর্শ, একবেলা বেশি নয়, স্বাভাবিক সময়ের মতো সারাদিনের খাবার ভাগ করে খেতে হবে ইফতার, সন্ধ্যারাত ও সেহরিতে। রমজানের অন্যতম অনুষঙ্গ ইফতার। ধর্মে এর গুরুত্ব অনেক, তবে ইফতার এখন আর শুধু ধর্মীয় বিষয় নয়, হয়ে গেছে পার্টি বা উৎসব। নানা রকম বাহারি খাবারের আয়োজন থাকে ইফতারে। ইফতারে তেল চর্বি জাতীয় খাবার যেন এখন নিয়মিত বিষয়। থাকে নানা ভারী খাবারও। অনেকে ইফতারে অতিরিক্ত খেয়ে রাতের খাবার খান না, এতে ক্ষতি হয় শরীরের। কিছু কিছু লোক ইফতারে সারাদিন, দিনে তো খাচ্ছে না, 24 ঘন্টায় যে খাবারটা খাচ্ছে রাতেই খাচ্ছেন, তার 86% পর্যন্ত শুধু ইফতারে খান। দেহের স্বাভাবিক প্রবণতা হলো যে পাকস্থলীতে যখন ব্যাপক লোড মানে খাদ্য দিচ্ছি আমরা, রক্ত সরবরাহ, ইভেন মস্তিষ্ক থেকেও রক্ত সরবরাহ কমিয়ে ওদিকে পাঠিয়ে দেওয়া হয়। যে রক্ত অন্য জায়গা থেকে সরিয়ে এনে পাকস্থলীকে শুধুমাত্র খাবার হজমের জন্য ব্যয় করা হচ্ছে, ওনার কিন্তু ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড হ্রাস পাচ্ছে। পুষ্টিবিদেরা বলছেন, পানির পরিমাণ বেশি এমন খাবার সেহরি ইফতারের জন্য ভালো। তবে সেহরিতে আমিষ জাতীয় খাবার শরীরে শক্তি যোগায় দীর্ঘ সময়। স্বাভাবিক সময়ের মতো সারাদিনের খাবার ভাগ করে খেতে হবে ইফতার, সন্ধ্যারাত এবং সেহরিতে। ইফতারিতে পর্যাপ্ত পরিমাণে খাই, ডিনার অফ করি, এই মিস্টেকটা করা যাবে না। আর একটা হচ্ছে, অনেক ইফতার খেলাম, আমি ডিনারটা না খেয়ে একবারে 12টা সাড়ে 12টায় খাবার খেয়ে সেহরি আর খেলাম না, একবারে চলে আসলাম, সারাদিন রোজা থাকলাম। এই দুইটা মিস্টেক সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে। আর খাবারের ক্ষেত্রে মিস্টেক হয়ে থাকে বাইরের ভাজা বোনা খাবারগুলো, জাঙ্ক ফুডগুলো। তা আমি বলবো যে এই খাবারগুলো বাদ দেওয়াই ভালো। রোজা থাকা অবস্থায় ডায়াবেটিক রোগীদের ব্যায়াম না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।